কোথা থেকে আসবে এত টাকা? কারণ মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন সময় বলেছেন যে টানাটানির সংসার, কেন্দ্র টাকা দিচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে গোটা বিষয়টা চালাতে হচ্ছে, কিন্তু এত বিপুল খরচ। দেখুন, ভারতবর্ষের মানুষ অল্প কয়েকদিনের ব্যবধানে দুটো বাজেট লক্ষ্য করলেন। একটি বাজেটে সাধারণ গরিব মধ্যবিত্তের জন্য কার্যত অষ্টরম্ভা, কোনো ঘোষণা নেই, কোনো দিশা নেই। আরেকটি বাজেট পরিষ্কার গরিবের হাতে অর্থ তুলে দেওয়া, কর্মসংস্থানের লক্ষ্যে একটা বাজেট। এবার ঠিকই আপনি যেটা বলছেন, বিরোধীরা হৈ হৈ করে বলছে যে কোত্থেকে আসবে এত টাকা, কি করে লোন ইত্যাদি নিয়ে এত কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে কোনো বাজেট, আজ ভারতবর্ষ সরকারের একটা আইন আছে, এটা লোকসভায় পাস হওয়া আইন, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। FRBM অ্যাক্ট অনুযায়ী কোনো রাজ্য ম্যাক্সিমাম 35% অবধি লোন নিতে পারে। এই যে এত কথা বলেছে পশ্চিমবঙ্গে নাকি এত দেনা, পশ্চিমবঙ্গ সরকারের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে পর্যন্ত লোন রেশিও হচ্ছে, GSDP টু লোন রেশিও হচ্ছে 34%, মানে যতটা নিতে পারে তার থেকেও কম লোন নিয়েছে। আচ্ছা, যারা সমালোচনা করছেন বাম এবং বিজেপি, বামেদের আমলে 2008-9 সালে লোনের রেশিওটা চলে গেছিল 39%-এ। আপনার দেখতে হবে ইনকাম বেড়েছে কিনা, তবে তো আপনি লোন নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারের আমলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে যেটা অ্যাসেট ক্রিয়েশন হয়, শুধুমাত্র তো লক্ষ্মীর ভাণ্ডার, নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার একটা বিরাট ইম্প্যাক্ট, গ্রামের মানুষের হাতে অর্থ আসবে 1000 টাকা, মানে 1000 টাকা, এবং SC/STদের জন্য 1200 টাকা। তার সাথে সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে। একগুচ্ছ প্রকল্পে সরাসরি মানুষের হাতে অর্থের যোগান, যেটা রঘুরাম রাজন থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলেছেন, মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। বামেদের আমলে 2010-11 ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বাজেট ছিল। আমি অর্গা নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, টাকা পৌঁছাতে হবে নিঃসন্দেহে দরকার, কিন্তু রাজ্যের হাতেও টাকা থাকতে হবে, সেটা বলতে আসবে কোত্থেকে? আপনার প্রশ্ন এটাই তো। টাকাটা আসবে এখান থেকেই, কারণ আমাদের রাজ্য সরকার যেদিনকে CPM চলে গিয়েছিল, সেদিনকে আমাদের রেভিনিউ আর্নিং ছিল 18,000 সামথিং কোটি টাকা, 19,000 কোটি টাকাও নয়। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমাদের রিভাইস এস্টিমেট হয়েছে রেভিনিউ আর্নিংয়ের 79,000 কোটি টাকা, আর এবছরের প্রজেকশন আছে 87,000 কোটি টাকা। অর্থাৎ ইতিমধ্যে আমরা 4 গুণ আয় রাজ্য সরকার বাড়িয়েছে তার নিজস্ব রেভিনিউ আর্নিং। এক, যেখান থেকে আমরা এই খরচটা করছি, শুধু তাই না, কোথায় খরচ করছি তার সাথে সাথে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ অ্যাসেট ক্রিয়েশন, মানে রাজ্যে রাস্তা তৈরি করা, ব্রিজ তৈরি করা, অ্যাসেট ক্রিয়েশনের জন্য, যেটা একটা সময় ছিল মাত্র 2,700 কোটি টাকা, সেই অ্যাসেট ক্রিয়েশন আমরা 32,000 কোটি টাকার অ্যাসেট ক্রিয়েট করছি। সামগ্রিকভাবে একটা বাজেট জনমুখী, মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার বাজেট, মানুষের ক্ষমতায়নের বাজেট। উল্টো দিকে দেশের কেন্দ্রীয় সরকারের বাজেট দেখিয়ে দিয়েছে সামগ্রিকভাবে তারা মানুষকে কোনো রিলিফ দেওয়ার কাজ করছেন না। পার্থক্যটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট প্রো পিপল বাজেট, জনমুখী বাজেট। আচ্ছা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।